নেক্সট ৩৬ ঘন্টার মধ্যে বাংলাদেশ একটি সুখবর পেতেও পারে। আইসিসিকে এখন তো মানুষ যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে, এটা কিন্তু আর জোক না। সেখানে ৭৬ জন কর্মী আছেন, কর্মরত আছেন। এর মধ্যে ৫৬ জন ইন্ডিয়ান। তারা তো সবাই ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে বড় করে দেখবে। ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে তারা সাকসেসফুলি করে দেখানোর চেষ্টা করবে। অনেক আলোচনা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, অনেক ডিসকাশন। বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভবিষ্যৎটা তাহলে কী বা সমাধানটা কী দাঁড়াচ্ছে? এক সিনিয়র সাংবাদিক আম পাকিস্তান থেকে তিনি আমাকে একটা মেসেজ দিলেন রাতে। আসলে তিনি খুবই একজন খুবই সিনিয়র জার্নালিস্ট পাকিস্তান থেকে বলছেন, নেক্সট ৩৬ ঘন্টার মধ্যে বাংলাদেশ একটি সুখবর পেতেও পারে। বাংলাদেশের দর্শকরা তো সেটাই অপেক্ষা করছে, সেটাই তারা চাইছে। অধীর অপেক্ষায় আছে, দুরু, দুরু অপেক্ষা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে এবং তাদের চাওয়াটা পূরণ হবে। কিন্তু সেই চাওয়াটা পূরণ করার পথে তো আবার বড় বাধাটা ভারতের চাওয়া। ভারত চাচ্ছে তাদের দেশেই বাংলাদেশের ম্যাচগুলো খেলুক। কিন্তু বাংলাদেশ কোনোভাবেই বাংলাদেশ আর চাইছে না ভারতে যে ম্যাচ খেলতে। এটা তো আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু লেটেস্ট ইনফরমেশনটা কী? বা কী ঘটতে যাচ্ছে আগামী ৩৬ ঘন্টার মধ্যে? যেহেতু ২১ জানুয়ারির একটা ডেডলাইন আমাদের সামনে এসে পড়েছে। যদিও সেটাও একটা ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে এসেছে। আসলে এখানে সকাল বিকেল নানা ধরনের খবর আমরা শুনছি, দেখছি। কোনটা সঠিক, কোনটা গুঞ্জন, সেটা এখনও আমরা আসলে নিজেরাই অনেক সময় কনফিউজড হয়ে যাচ্ছি। ইন্ডিয়ান মিডিয়াতে অনেক সময় অনেক নিউজের কাউন্টার দেওয়া হচ্ছে। আবার বাংলাদেশের এখানেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লিয়ার করে দিচ্ছে অনেক জিনিস। যেমন আজকে যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্লিয়ার করে দেওয়া হলো বা তারা দাবি করলো, তাদের কাছে কোনো ২১ জানুয়ারির ডেডলাইন নেই। আইসিসি অবশ্যই সমাধান দিতে হবে বা তাদের একটা সিদ্ধান্ত দিতে হবে। টুর্নামেন্ট যেহেতু শুরু হওয়ার বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি আপনার বিশ্বকাপ শুরু করতে হলে মাত্র ২ সপ্তাহ মাঝখানে আছে। তো সমাধান তো এর মধ্যে দিতে হবে। এর মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ আছে এতগুলো দলের। তো সব মিলে লজিস্টিক্যাল অনেক চ্যালেঞ্জ আছে। ট্রান্সপোর্ট, ভিসা, তারপরে হোটেল, অ্যাকোমোডেশন অনেক বিষয় আছে। তো এর মধ্যে আপনার সমাধানটা দিতে হবে। আর কতদিন ঝুলে থাকবে এভাবে? কিন্তু কেন সমাধানটা দিতে এত দেরি হচ্ছে আইসিসি অথবা ভারতীয় ক্রিকেট বোর্ডের? কারণ জিনিসটা এত সহজ নয়। বাংলাদেশকে আপনি চাইলে বিশ্বকাপের বাইরে রাখতে পারছেন না। যদি সেটা পারত ভারত, সেটা ওই চিঠি ১ম বাংলাদেশ যেদিন জানিয়েছে যে আমরা খেলব না, তার ২ দিন পরে তারা জানিয়ে দিতে পারত। তারা সেটা জানিয়ে দিতে পারেনি কারণ এর অনেক জটিলতা আছে ও অনেক ক্রিয়া প্রতিক্রিয়া আছে। বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখবে তারা নিরাপত্তাজনিত কারণে। ইন্ডিয়া খেলতে যেতে যাচ্ছে না, যেতে যাচ্ছে শ্রীলঙ্কা। সেই চাওয়াটা ভারত পূরণ করবে না, আর ভারত পূরণ না করে বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে পাঠিয়ে দেবে। এত সহজ? এটার আইনি জটিলতা কি একবার চিন্তা করুন। বাংলাদেশকে যদি ইন্ডিয়া বিশ্বকাপে না খেলতে দেয়, বাংলাদেশ বসে থাকবে? তাদের কাছে কি আর কোনো উপায় নেই, অপশন নেই? তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার তো অধিকার নেই? এমনকি আপনি শুধু এখানে শেষ কেন? ভারতও বুঝতে পারছে না যে তাদের এই বিশ্বকাপ যদি আমরা বাংলাদেশকে বাদ দিয়ে দিই, তাহলে কত সামনে সমস্যাও তো হতে পারে। কারণ ২০২৮ অলিম্পিক আমেরিকাতে যেটা হবে লস অ্যাঞ্জেলেসে, সেই অলিম্পিকে ক্রিকেট কতদিন পরে ফিরল? অনেক, অনেক, অনেক দিন পর। এত কষ্ট করে আইসিসি ক্রিকেট ফিরিয়েছে অলিম্পিকে। এখন বাংলাদেশকে বাদ দিয়ে দেয় যদি বিশ্বকাপ থেকে বাংলাদেশ তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছেও নালিশ করতে পারে। যে দেখুন এখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা আইসিসি যারা চালাচ্ছে, এরা এরকম একটা আমাদের সঙ্গে অন্যায্য একটা অন্যায় কাজ করেছে। এরকম যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকারের তরফ থেকেও এরকম একটা কমপ্লেন যায় আইওসির কাছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির, সেটা ভারতে ভালো হবে? ভারত ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য বিড করবে শুনলাম। সেখানেও তো এটা বাধা এটা একটা সমস্যা ইম্প্যাক্ট পড়তে পারে। ২০৩০ যে কমনওয়েলথ গেমস করতে চায় ইন্ডিয়া, সেটাও কিন্তু সেখানেও কিন্তু এইসবের বিষয়ে আসতে পারে। এগুলো ইম্প্যাক্ট পড়তে পারে। হ্যাঁ, এগুলো একেবারে আপনি হালকাভাবে এখন নেওয়ার সুযোগ নেই। কারণ খেলা মানে এটা তো বোঝাই যাচ্ছে যে স্পোর্টসের মতো একটা সফট পাওয়ারকে এটা এখন খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমাদের উপমহাদেশের পলিটিক্যাল অ্যাসপেক্টে। এটা শুরু আসলে এবার ভারতই করেছে। তারা মুস্তাফিজুর রহমানকে যেভাবে অহেতুক অপ্রয়োজনীয়ভাবে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়েছে। তারপরে তো পাল্টা ক্রিয়া প্রতিক্রিয়া এইভাবেই আমরা দেখছি। তো ভারত এখন চাইলেও বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিতে পারছে না। বাংলাদেশের পক্ষেও তো অনেক সমর্থন বিসিবি যেভাবে হোক জোগাড় করার চেষ্টা করছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু আইসিসিতে দীর্ঘদিন চাকরি করে এসেছেন। তার সেই চাকরি করার
দীর্ঘদিন যেহেতু আইসিসিতে ছিলেন বা বিশ্বের অনেক ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ আছে, সেই যোগাযোগ দতিয়ালিও কিন্তু তিনি রাতভর, আমি যত জানি তিনি প্রতি রাতেই এরকম জেগে জেগে বিভিন্ন টাইম জোনের সঙ্গে মিলিয়ে, ওয়েস্ট ইন্ডিজে যেমন এখন দিনের সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি কথা বলবেন। তারপরে আবার দেখা গেল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আমাদের সময় ভোরের সময়, ওদের তখন কাজের সময়, সে সময় তিনি কথা বলবেন। জিম্বাবুয়ের সঙ্গে কথা বলছেন তিনি, সবার সঙ্গে, ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে কথা বলছেন তিনি, আরও ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলছেন, বাংলাদেশের পক্ষে সমর্থন তৈরি করার চেষ্টা করছেন। পাকিস্তানের সমর্থন তো আছে, এটা এর মধ্যে আমরা জেনেছি নানা খবরে। ফলে চাইলেও ইন্ডিয়া এটা উড়িয়ে দিতে পারছে না। 36 ঘন্টার মধ্যে যদি সত্যিই ভালো খবর আসে বাংলাদেশের, এটি বাংলাদেশের একটা বিশাল বিজয় হবে। আর যদি বাংলাদেশ যেহেতু অনড়, বাংলাদেশ আর কিছুতেই ভারতের খেলতে যাবে না, এটা মোটামুটি নিশ্চিত থাকুন। এই বিশ্বকাপে যদি বিশ্বকাপও হবে, বাংলাদেশও ভারতে যাবে না, তার একটাই সমাধান, বাংলাদেশকে শ্রীলঙ্কায় পাঠানো অথবা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ রাখা। তো কেন বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখতে গেলে কী কী প্রবলেম হতে পারে, কী কী আইনি জটিলতা পড়তে হতে পারে, আইসিসি কিন্তু খুব ভালোভাবেই সেগুলো দেখছে, বোঝার চেষ্টা করছে। এমনকি ভারতও তাই। আসলে ভারত আর আইসিসি আমি আলাদা করছি কেন? এখন দুটোই তো এক, মানে অনেকটা এক। এটা আসলে ওপেন সিক্রেট। দেখুন ইন্ডিয়ান ক্রিকেট মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের, মানে যদি আমি না বলে ইন্ডিয়ান আইসিসিকে এখন তো মানুষ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে, এটা কিন্তু আর জোক না, এটা সত্যি সত্যি। দেখুন আপনি, যতদূর জানি আইসিসি দুবাই অফিসে, যেটা তাদের প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার, আমি সে হেডকোয়ার্টারও গেছি, যাওয়ার সুযোগ হয়েছিল একবার। কিংবা যতদূর আমরা জানি সেখানে ৭৬ জন কর্মী আছেন, কর্মরত আছেন, এর মধ্যে ৫৬ জন ইন্ডিয়ান। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, তিনি ইন্ডিয়ান। আইসিসি সিও, প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি ইন্ডিয়ান, সঞ্জয় গুপ্তা। এছাড়া জেনারেল ম্যানেজার লেভেলে যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, লাইক কমার্শিয়াল, মিডিয়া, ব্রডকাস্ট, ইভেন্টস, স্ট্র্যাটেজি, মার্কেটিং, সিএফও, মানে সব গুরুত্বপূর্ণ পোস্টে একজন করে ইন্ডিয়ান। আর মিড লেভেলে তো সব ম্যাক্সিমাম ইন্ডিয়ান কর্মকর্তা। তারা তো সবাই ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে বড় করে দেখবে, ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে তারা সাকসেসফুলি করে দেখানোর চেষ্টা করবে। ইন্ডিয়া যেটা চাচ্ছে সেটাই তারা বড় করে দেখাবে। দেখুন না, এই বর্তমান সাইকেলে বেশিরভাগ প্রত্যেকটা, মানে অধিকাংশ ইভেন্টই হয় ইন্ডিয়া সহায়ক, নাহলে ইন্ডিয়া আয়োজক। সেটা মানে মূল যে ইভেন্টগুলো আইসিসির আছে, এবং রাজস্ব যে বন্টন, সেখানেও তো ইন্ডিয়ারই দাপট, যেহেতু তারা সবচেয়ে বড় রেভিনিউ, মানে তাদের মার্কেট সবচেয়ে বড়। পৃথিবীর আর কোনো খেলা নেই যে একটা নির্দিষ্ট দেশের উপর নির্ভর করে তার, মানে ফুটবলে আপনি দেখুন বা অন্যান্য বড় স্পোর্টসগুলোকে দেখুন, একটা দেশের উপর নির্ভর করে এরকম রেভিনিউ মডেল কোনো আন্তর্জাতিক স্পোর্টস নিয়ন্ত্রক সংস্থার মধ্যে এই ধরনের রেভিনিউ স্টাইল, এরকম রেভিনিউ মডেল নেই, যেটা শুধু ক্রিকেটে আছে। এখন ক্রিকেটটা বাংলাদেশও খেলে, বাংলাদেশ একটা ফুল মেম্বার, বাংলাদেশ টেস্ট খেলে, T20 ওয়ানডে বিশ্বকাপগুলো রেগুলার খেলে। ক্রিকেট ফ্যান, বাংলাদেশের ক্রিকেট প্রচুর ক্রেজিনেস। ফলে আমাদের এই ১০-১২টা দলের ক্রিকেট খেলাটার জন্য আমাদের এত যে ম্যাডনেস, এই জন্য স্বাভাবিকভাবে আমাদের বিশেষ একটা আগ্রহ, নজর। কিন্তু সেই খেলাটার মধ্যেও একটা বিশেষ দলের নিয়ন্ত্রণ, এটাও আবার মেনে নিতে হয়। তো স্বাভাবিকভাবে এখন আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আসলে লড়াইটা চলছে, কিন্তু আদতে চলছে দুই দেশের সরকারে বা পলিটিক্যালি একটা ফাইট। বাংলাদেশ জিততে চায় এই লড়াইয়ে। কোনোভাবেই বাংলাদেশের সরকার কোনোভাবেই মানে অর্ডার দেবে না বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে। একইভাবে ভারতীয় সরকার বা তাদের রাজনৈতিক যারা ক্ষমতাসীন দল, তারাও এই লড়াই হারতে চাচ্ছে না। এই কারণে এত সময়ক্ষেপণ, এত সিটিং, এত চিঠি চালাচালি হওয়ার পরেও সমাধান আসেনি। এই লড়াইটা শুরু করেছিল ইন্ডিয়ায়, যেহেতু তারা মুস্তাফিজের ইস্যুটা দিয়ে তারা প্রথম শুরু করেছিল। তারা যদি ওয়ার্ল্ড কাপের পরও করতো, ইস্যুটা এত বড় হতো না এক মুস্তাফিজকে কেন্দ্র করে। কিন্তু যেহেতু বিশ্বকাপের আগে এই বিষয়টি তারা শুরু করেছে, শেষটাও তাদের দিয়ে করতে হবে। কিন্তু জয়টা যেন বাংলাদেশের হয়। বাংলাদেশ বিশ্বকাপেও হবে, বাংলাদেশও খেলবে, এবং সেটা বাংলাদেশের চাওয়া অনুযায়ী হবে। সেইটাই হয় কিনা আমরা সেই অপেক্ষায়, জানার অপেক্ষায় বসে আছি, অধীর অপেক্ষায়।